হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আমি এখন বাজে 5টা, আমি এখন ব্লগটা স্টার্ট করলাম। তো আমি কিছু জিনিস ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিলাম, তো ভাবলাম যে এখনই ওপেন করি, সবার দেখা হয়ে যাবে কি অর্ডার দিয়েছি। এটা হচ্ছে দেবাশিসের ডিওড্রেন্ট বলছিস, কি বলে, সেন্ট। তো ও আজকে একটা সেন্ট অর্ডার দিতে বলেছিল, তাই জন্য আমি এটা অর্ডার দিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে। বন্ধটা একবার দেখি। দারুণ গন্ধ। ভাইদা, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটার জন্য আমাকে কেউ কিছু পে করছে না, এটা আমি কিনেছি তাই জন্য দেখালাম। আচ্ছা, এরপরে হচ্ছে এটা আমার ফেভারিট আমুল গোল্ড। আমার প্রচন্ড ফেভারিট একটা প্রোডাক্ট। আমার আমুল গোল্ডের দুধ খেতে খুব ভাল লাগে, আর এই ক্রিমটা আমার খুব ভাল লাগে। এই ক্রিমটা আমি ইউজ করি। এগুলো কোনোটাই কিন্তু প্রমোশনাল ভিডিও নয়, কেউ আমাকে এটার জন্য পে করছে না, আমি শুধু কিনেছি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। পোস্ত, আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো, মানে আমি একটা নতুন খাবার বানাবো, চিকেন। তো সেটার জন্য আমার এটা লাগবে, মানে এটা আমি বেসিক্যালি পোস্ত চিকেন বানাবো। এটা হচ্ছে দেবাশিসের খুব ফেভারিট একটা চিকেন। তো আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে এই রেসিপিটা নিয়ে বানাবো, সেটার জন্যই আমি পোস্তটা কিনেছি। এখন বাজে 5:10। তো চিকেনটা আমি বানাবো আর 1 ঘন্টা পরে, কারণ আমি এখন মোটামুটি ম্যারিনেট করে রেখেছি, তারপরে আমি চিকেনটা বানাবো। হ্যাঁ, আমি যে এই আমুল গোল্ডের কথা বলেছি, এই যে আমুল গোল্ড যেটা আমি বললাম আমার খুব ফেভারিট, এটা অ্যাকচুয়ালি, আর আমি এটা কিনেছি, এই দুটোই আমি কিনেছি ম্যাঙ্গো শেক বানাবো বলে। তো কালকে বানাবো, এখনো আপাতত আমার কাছে আম নেই, আম আমি কিনতে হবে বাজারে গিয়ে। তো কিনে এনে আমি ম্যাঙ্গো শেকটা বানাবো। তো যখন বানাবো তখন আমি দেখাবো। পোস্ত যে নেই সেটা নয়, পোস্ত আছে আমার কাছে, কিন্তু আমি তাও পোস্ত কিনলাম কারণ চিকেনের জন্য যে পোস্তটা লাগবে, তো সেই পোস্তটা দিলে শেষ হয়ে যাবে। আর আমার কাছে স্টকে জিনিসটা খুব ভালো লাগে, তাই জন্য আমি আগে থেকেই পোস্ত কিনে রেখে দিলাম, যাতে আমার যদি পরশু দিন পোস্ত খেতে ইচ্ছা করে তাহলে আমার অসুবিধে না হয়। তাই জন্য আমি যখনই দেখি একটা জিনিস শেষ হয়ে আসছে, আমি তার আগে একটা জিনিস ওই জিনিসটা রিস্টক করে নিই, যাতে হঠাৎ করে আমার মনে হলো আমার এটা খেতে ইচ্ছে করছে আর জিনিসটা নেই, তো তখন আমার এটা খুব ইরিটেশন একটা হয়। তাই জন্য আমি আগে থেকে সবসময় রিস্টক করে রাখি, যখন যেটা একটুখানি কমে যায় তখন আমি সেটাকে রিস্টক করে রাখি। এখন বাজে 7টা, আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম, জামা কাপড় পর্যন্ত আমি তুলিনি, জামা কাপড় সব বাইরে মেলা ছিল, এখন গিয়ে আমি সব তুললাম। এইদিকে সে বিকালবেলা চিকেনটা বাইরে সেটা ওইভাবেই আছে, চটপট করে রান্নাটা করে নিই, কারণ আর
8টা সাড়ে 8টার দিকে দেবাশিস এসে যাবে। আর আমরা খুব তাড়াতাড়ি এখন ডিনার করে নিই, তাই জন্য আমাকে রান্নাটা আসার আগেই মোটামুটি সেরে রাখতে হয়, নাহলে ও এসে ও খিদে পায়। তখন যদি ওকে আমি ডিনারটা না দিতে পারি তাহলে আমাকে অন্য কিছু দিতে হয়, অন্য কিছু যদি খায় তাহলে ডিনার আমাদের কী বলে ম্যান্ডেটরিলি লেট হয়ে যায়। তাই জন্য আমি চেষ্টা করি যে ও এলেই খাবারটা দিয়ে দেওয়ার, যাতে অন্য কিছু খেতে না পারে আর আমারও তাড়াতাড়ি ডিনারটা হয়ে যায়। এটাকে ঠিক করতে হবে, করে রাখতে হবে। এই সময়টা থেকে আমার মাইকের চার্জ আউট হয়ে গেছে, মানে মাইকটা চার্জ আউট হয়ে গেছে, কিন্তু সেটা আমি বুঝতে পারিনি, তাই আমি একাই বকে যাচ্ছিলাম। পরে যখন এডিট করতে গেলাম তখন দেখলাম কোনো সাউন্ডই আসেনি। তো আর কি করা যাবে ভেবেছিলাম, তখন আমি পেঁয়াজ কাটতে বসছিলাম, তো ভাবলাম যে আমি একটু তোমাদের সাথে গল্প করে নিই যতক্ষণ পেঁয়াজটা কাটি। বাট অনেক কিছু বকবক করেছি, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু কোনোটাই সাউন্ড আসেনি। তো কি আর করা যাবে, क्या कर सकते हैं। ওটা ইচ্ছে মতো কোন দিন হেঁটে আসে, কোন দিন অটো করে। তো আমি বাড়ি ফিরে এসেছি, 10 মিনিট আগেই এসেছি। আর আজকে আমি বাইরে গেছিলাম, যেহেতু ফুচকা যেহেতু আমার খাওয়া হয়েছে, তাই জন্য এখন আমি ডিনার করতে পারবো না। দেবাশিস সব মুড়ি চানাচুর খেয়ে নিয়েছে, তাই জন্য ও আর ডিনার করবে না। এখন খেলতেও যাবে। এখন তাই জন্য রোজ খেলা হয় আমাদের এই বাড়ির পাশে, তো ওখানে খেলতে যাবে, তাই জন্য আজকে রাতেই ডিনার হবে, কিছু করার নেই। ঠিক আছে, যেহেতু চিকেনটা হয়ে গেছে, তো এখন আমি তোমাদের সেই চিকেনটা দেখাবো। জাস্ট সি, এটা হচ্ছে পোস্ত চিকেন। এটা এরকমই শুকনো শুকনো হয়, কিন্তু যেহেতু এটা তেল দিয়ে এবং পোস্ত দিয়ে করা, ভাতের সাথে মোটামুটি ভালোভাবেই মেখে খাওয়া যায়। তবে যারা একটুখানি শুকনো খাবারটা ভালোবাসে না, তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। তাদের ক্ষেত্রে কোনো একটা রুটি বা পরোটা দিয়েই খেতে পারে। এটা রুটি পরোটা দিয়েও দারুণ। এটা হচ্ছে মাছের মাথার ডাল আর শুক্তো লাউ চিংড়ি। তো এটাই হচ্ছে আজকে রাতের মেনু। ভাতটা খালি বসানো বাকি, ভাতটা আমি বসাবো একটু পরেই। হ্যাঁ, তো ভাবলাম যে যতক্ষণ দেবাশিস মানে খেলতে গেছে তখন আমি একটু গল্প করে নিই। আজকে সন্ধ্যেবেলাতে আমি তোমাদের সাথে অনেক কথাই বলেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি যেটা হলো সেটা হচ্ছে মাইকের ব্যাটারি চলে গেছিলো। আমি জানতাম কোনো কথাই রেকর্ড হয়নি। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে কমিউনিকেট করতে হবে। তো আমি যেটা বলছিলাম সেটা হলো, দেখো আমি ঘুরতে গেছিলাম, ঠিক আছে, আমি ঘুরতে গেছিলাম উত্তরাখণ্ড। শুরুতে গেছিলাম হরিদ্বার, দেন ওখান থেকে ঋষিকেশ, দেন ওখান থেকে মুসৌরি, দেন ওখান থেকে দেরাদুন, দেন ওখান থেকে ব্যাক টু কলকাতা।
তো এটার আমি একটা ব্লগ ছেড়েছি, সেটা আমার অন্য একটা চ্যানেলে। ওই চ্যানেলটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই 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 আমারই মানে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যাও, ওখানে একটা লিঙ্ক পাবে আমার আরেকটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক। ওখান থেকে লিঙ্ক থেকে তুমি ওই চ্যানেলটায় যেতে পারবে এবং ওখানে সমস্ত ব্লগ তোমরা দেখতে পাবে। এর আগেও যতবার আমি ঘুরেছি প্রত্যেকে কিছু না কিছু আমি ব্লগ দিয়েছি। যারা ব্লগ দেখতে ভালোবাসো, মানে যারা এই ঘোরার ট্রাভেল ব্লগ দেখতে ভালোবাসো, তারা ওখানে গিয়ে দেখতে পারো। লাইভটা ঠিক মতো আসছে না। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আমি নিজের ইন্ট্রোডাকশানটা দিয়ে দিই। তোমরা তো অলরেডি জেনেই গেছো যে আমার নাম জয়িতা। আমি খুব ঘুরতে ভালোবাসি, আর যার জন্য তোমরা আমার চ্যানেলে অবশ্যই ট্রাভেল ব্লগ পাবে। আর ব্যাস এইটুকুই। আর বাকিটা তো আস্তে 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 তোমরা জানতেই পারবে, যে যা কিছু তোমাদের জানার। তো এই হচ্ছে কথা। আর যদি আলাদা করে কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই উত্তর দেব। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই রাখছি, কারণ এখন আমার অনেক কাজ। আমাকে এখন ফ্রেশ হতে হবে, দেন ভাত বসাতে হবে, তারপর দেবাশিস আসবে, এলে খেতে বসবো। কালকে স্যাটারডে আছে, ছুটি, তো একটু দেরি হবে উঠতে। তাই জন্য এখন গিয়ে আমি একটুখানি রাতে করে ফ্রেশ হয়ে আমার রান্নাবান্নাগুলো করে নিই। মানে রান্না তো করাই আছে, দেখেই ফেলেছো। চাটা ভাতটা করবো, দেন আমরা খেয়ে নেবো। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আমার ব্লগটা, আর কমেন্ট করো যদি কিছু তোমাদের জানার থাকে বা বলার থাকে। তো আমি তো জানি না আমি আদৌ কতটা কি তোমাদের সাথে কমিউনিকেট করতে পারছি, তবে চেষ্টা করব এইভাবেই। তো টাটা, গুড নাইট।